গোপন সূত্রে খবর পেয়ে আবারও যৌথ অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশকারী 10 বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে প্রবেশ করতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে 5 টাউটকে গ্রেপ্তার করল ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। সূত্রের খবর, বুধবার রাতে রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছে 10 বাংলাদেশি নাগরিক। আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 10 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ধানতলা পুলিশ। পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে বেআইনিভাবে প্রবেশ করতে সাহায্য করা ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাঁসখালি থেকে 2 ও ধানতলা থেকে 3 সহ মোট 5 জন টাউটকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশ হেফাজতে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। নদিয়া থেকে প্রসেনজিতের রিপোর্ট, ডেইলি নিউজ কলকাতার। আপনারা দেখছেন ডেইলি নিউজ। জামাই আমাকে রাস্তায় আনতে গেছিল, চলে এসেছি বলে। ঠিক আছে, দাঁড়াও। এই পুলিশ যে আছে সরে আসো, ওদেরকে একসাথে তারা একটা ফ্রেমে চলে আসবে। হ্যাঁ, চলো কাছাকাছি আর চলো। হ্যাঁ, ঠিক আছে। আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে, যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউটসদের হেল্প নিয়ে, তার এগেনস্টে আমাদের রানাঘাট পিটি থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে। তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন ইন্টিগ্রেশনের উপর বেশ করে। গতকাল হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইললিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছেন। তো এইভাবে আমাদের ধানতলা থানাতে 2 জন টাউটস অ্যারেস্ট হয়েছে হাঁসখালিতে, আর ধানতলা থানাতে 13 জন টোটাল গ্রেপ্তার হয়েছে। এদের কি মানে পিসিতে নেওয়া হবে নাকি? এদেরকে পিসিতে নেওয়া হবে। পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্তফুলিয়া জিপি এবং যুগলকিশোর জিপির বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেড়িয়া এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে 4 জন বাংলাদেশি এবং 2 জন টাউটস আছে এবং 4 জন বাংলাদেশি মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন মাইনার রয়েছেন। তো যারা মহিলারা রয়েছেন, মাইনার রয়েছেন, তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন। তো এরা এখানে 2 দিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল, তারপরে টাউটসদের হেল্প নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের পুলিশ ওদেরকে ধরেছে। ঠিক একই রকমভাবে কানিবামনিতেও ঠিক তাই। এখানে আমাদের দেখা গেছে যে যশোর জেলা থেকে 2 জন এসছে এবং 1 জন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে, তাদেরকেও এইভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন কিছু, তাকেও আমাদের এই ফরেনার্স অ্যাক্ট কেসে তাদের ট্যাগ করে এদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। মূলত কি কারণে আসে সেটা কি জানা গেছে? দেখুন, এরা তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে, কিন্তু মানে যে বেড়েছে এদের যে ফ্লো, তার জন্য আমাদের এই পুলিশ অ্যাকশনটাকেও ইন্টেন্সিফাইড করা হয়েছে। হ্যাঁ, এদের সকলেই বাংলাদেশি, কিন্তু 5 জন, 15 জনের মধ্যে 5 জন হচ্ছেন ইন্ডিয়ান টাউট। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে পাসপোর্ট র্যাকেট, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যতম একটা সেন্সিটিভ ইস্যু। গতকাল একজন অ্যারেস্ট হয়েছে উত্তর 24 পরগনা থেকে। তো আপনাদের এখানে যে সমস্ত ডাউটসগুলো ধরা পড়ছে তাদের সঙ্গে সেই র্যাকেটের যোগ রয়েছে কিনা আপনারা কি বলেন? যেমন এটা আমাদের তদন্তযোগ্য রয়েছে, এখনও চলছে আমাদের তদন্ত। সেরকম কোনো রকম স্পেসিফিক উঠে আসলে বা সেই ধরনের অ্যারেস্ট হলে আমরা আবার জানিয়ে দেবো। ঠিক আছে।